আজকে সকালটা চা খেতে খেতে শুরু হলো আর এখানে দেখো বন্ধু খরগোশটা গুড মর্নিং বলছে। তো চলো ডে 16 ব্লগে সবাইকে স্বাগত। তো এখানে রুটি এবং তরকারি খেয়ে ঝপঝপ করে আমি বেরিয়ে গেছি কল্যাণী যাওয়ার উদ্দেশ্যে, কারণ বাবাকে আজকে বধ করবো গিয়ে, কারণ আমরা ঘুরতে যাচ্ছি, বাবা যাচ্ছে না। তো তারপর বাবাকে বললাম টিকিট কাটো টিকিট কাটো। তো এখানে ফ্লাইটের টিকিট কাটছে লাস্ট মোমেন্টে, কারণ ট্রেনের টিকিট নেই। আর মা এখানে দুশ্চিন্তায় পড়ে গেছে যে পাবে কিনা। তারপরে বিকেলবেলা আমরা চলে গেছিলাম সেন্ট্রাল পার্কে, কারণ আজকেও আমার একটা ফ্রেন্ডের বার্থডে ছিল। আর এখানে কারুর না কারুর বার্থডে হতেই থাকে কিছুদিন পর পর। আর যার বার্থডে সে সব কিছু নিয়ে হাঁটছে আর আমরা হে হে করতে করতে যাচ্ছিলাম। কি করবো গাইস, কিছু করার নেই। এরপরে দেখো একটা থোবড়া চচ্চড়ির মতন স্পার্কেল আনা হয়েছিল, যেটা ফার্স্টে জ্বলছিল না, তারপরে দুম করে জ্বলে উঠলো এবং অ্যাস্থেটিক ছবির পুরো হয়ে গেল। তারপরে এখানে দেখো অনেকক্ষণ ধরে ও কেকের দিকে নজর দিয়ে বসেছিল, খাবে খাবে। তারপর বললাম দাঁড়া দাঁড়া তুই পাবি, দিয়ে আমরা খেলাম, তাড়াতাড়ি করে ওকে দেওয়া হলো। তারপরে গিফট খোলা হচ্ছে এখানে। আর ও সত্যি কথা বলতে খুব সুন্দর সুন্দর গিফট পেয়েছে। আর এই পারফিউমটা তো দারুণ ছিল, আমি তো পরে নেবো, এটা এনগেজের ছিল, দারুণ স্মেল ছিল এটার। আর এরকম প্রচুর গিফট পেয়েছে, এয়ারবাডও পেয়ে গেছে। তারপর সকাল রাত দেখার জন্য একটা বড় ছবি পেয়েছে। তারপর এখানে অনুশ্রী বলছে আমি ঘুমছি, আমাকে তুই একটু ভিডিও করে দিলাম। তারপর দাদা এখানে সবাইকে আইসক্রিম দিল, দিয়ে এগুলো তো হতেই থাকে। তারপরে আমরা চলে গেলাম একটু ফ্রাইস খেতে, আর একটুখানি ব্ল্যাক কারেন্ট একটা মকটেল মতন নিয়েছিলাম। তারপর আমি আমার বাড়ি ফিরে আসছি। আর এখানে যাকে টিটি ভাবছো, এটা আমার বাবা, টিটি নয়, দেখছিল যে আমি রিটার্ন টিকিট কেটেছি না। আমার উপর একটু বিশ্বাস নেই গাইস, কী করবো। তারপর দেখো ব্যারাকপুরে নামতে নামতে আবার একটা লিমকা নিয়ে নিলাম। স্টেশনটা তো ফাঁকা ছিল, তাই আমি ভিডিও করছিলাম যাতে লোকে থাকে, আমি ভিডিও কলে কথা বলছি। তো যাই হোক, আমার বর বললো চলো একটু কফি খাই, তো খেলাম। এইভাবে ব্লগটা আজকে এন্ড করছি, টাটা।